দক্ষিণ কলকাতার অন্যতম একটি আসন বেহালা পূর্ব। কলকাতা পুরসভার প্রায় 11টি ওয়ার্ড নিয়ে রয়েছে এই বিধানসভা কেন্দ্র। 3 লক্ষের বেশি ভোটার এসআইআর এর আগে পর্যন্ত। একটু বদল হওয়া দরকার। প্রচুর উন্নয়ন, টিএমসি এখান থেকে বেরিয়ে যায়। পরিবর্তন হওয়া উচিত। পাবলিক কিন্তু অসন্তুষ্ট। যা হবার তা হবে। দিদিই আছে, দিদিই থাকবে। সিপিএম কে কোয়ালা পশ্চিমে তো খুঁজে পাওয়া যায় না। বিজেপির কথা বলছে, চান্স আছে। এই আসনেই এবার প্রার্থী বদল হয়েছে। বিধায়ক রত্না চট্টোপাধ্যায়কে বদলে এই আসনে তৃণমূল প্রার্থী হয়েছেন শুভাশিস চক্রবর্তী। বামফ্রন্টের তরফে রয়েছেন নিলয় মজুমদার, রয়েছেন বিজেপির সুনীল মহারাজ। ত্রিমুখী লড়াই বেহালা পূর্বে। কিন্তু কি বলছেন জনতা, যাদের ভোটে নির্বাচিত হবেন এবছরের বিধায়ক বেহালা পূর্ব থেকে, তারা ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। ভোটের হাওয়া ঠিক কতটা গরম এখানে? ভোটের হাওয়া যদি গরম ঠান্ডা বলতে চান, মানুষ পরিবর্তন চাইছে, আমি এটা বুঝতে পারছি। এখানকার বাঙালিদের বাচ্চাদের লেখাপড়া করে অন্য দেশে চলে যেতে হচ্ছে, চাকরি বাকরি নেই। প্লাস এখানে নারী সুরক্ষিত ব্যাপারটা একদম জাহান্নামে চলে গেছে। আমি একজন এক্স আর্মি, সারা ভারতবর্ষ ঘুরে এসেছি। এই রকম জঘন্যতম দেশ আমি আর অন্য জায়গায় দেখিনি। সত্যি পশ্চিমবেঙ্গল বহুত কালচার খারাপ। এখানে তো এই চলছে, মদ ছাড়া কিছুই নেই, মদে ইনকাম। কোনো বাচ্চাদের চাকরি নেই, কোনো কলকারখানা নেই। কি হবে এই দেশের লোকেদের? সব সময়ের জন্য পরিবর্তন, কেননা আমাদের যে বর্তমান সরকার, তার নাম মমতার থেকে না নির্মমতা হওয়াটাই বেশি ভালো। আপনারা আমাদের থেকে বেশি জানেন, বকটুই কান্দ থেকে আরম্ভ করে ধর্ষণ, বালি চুরি, কয়লা চুরি, তারপরে শিশু নির্যাতন, কোনোটাই বাদ নেই। তা আমরা চিন্তা করছি পরিবর্তন দরকার। কারণ পরিবর্তনটা কিসের জন্য দরকার? নারী সুরক্ষা, মানুষের চাকরি, মানুষের নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য। বিশেষ করে আমরা হিন্দু সমাজের লোক, তা বলে আমি মুসলিমদের ছোটো করছি না। যারা বাইরের থেকে মুসলমান এসে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, তারা তো আমাদের এখানে অরিজিন তো ইন্ডিয়ান নয়, বিদেশ থেকে যে রোহিঙ্গাগুলো আসছে বাইরে থেকে, এইগুলো থেকে নির্মমতাই তো পাত্তা দিচ্ছে। এনার ভাষা ঠিক নেই। আর যে ক্যান্ডিডেট আমাদের সুনীল মহারাজ যা দাঁড়িয়েছেন, উনি অত্যন্ত সভ্য ভদ্র একটা সুন্দর মানুষ বলতে, যা সামাজিক মানুষ বলতে চাই। আর উনি হচ্ছে একটা ধার্মিক মানুষ, যার মধ্যে হয়তো পাপটা থাকবে না। আমরা যদি ঠিক মতন মানুষ হিসাবে তাকে ভোট দিতে পারি, এই ওয়ার্ডে কেন সারা পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটবে। কোন দিকে হাওয়া ভারী বলে মনে হচ্ছে? বিজেপির দিকে হাওয়া ভারী। বেহালা পূর্বে? ইয়েস। কেন মনে হচ্ছে? যুবক জেনারেশন হচ্ছে সবাই বিজেপিকে চায়। তৃণমূল বলো, সিপিএম বলো, এগুলো ওল্ড ফ্যাশন যুগের। বিজেপি। কেন মনে হচ্ছে? এত চোরের রাজত্ব আর থাকতে ইচ্ছে করছে না, একটু বদল হওয়া দরকার। ভোটার নিয়ে আমি কিছু বলতে পারবো না। আপনাকে উন্নয়ন হয়েছে বেহালা পূর্বে? প্রচুর উন্নয়ন, কিরকম? সব কিছু হয়েছে। শুধু চাকরি বাকরি হলে ভালো হতো। ভালো কাজ করেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো কাজ করেছে। তাহলে কি সবাই তৃণমূলে এগিয়ে বলছেন ভোটে? সে পাবলিক বলবো, আমরা কি করে বলবো? কাজ হলে তো নিশ্চয়ই ভোট দেবে। হ্যাঁ, কাজ করেছে, ভোট পাওয়া উচিত। টিএমসি মোটামুটি ভালো কাজ করেছে দাদা, আশা করা যায় টিএমসি পাবে। এবার পাবলিকের মত, পাবলিক যেটা ভালো বুঝবে সেটা করবে। বেহালা খারাপ ডেভেলপ হয়নি, বেহালা অনেক বেটার ডেভেলপ হয়েছে। তার থেকে বিশেষ করে গ্রাম বাংলায় অনেক বেটার ডেভেলপ হয়েছে। তাহলে বেহালা পূর্বে কোথাও গিয়ে ধারে ভারে কিছু তৃণমূল এগিয়ে? অবভিয়াসলি টিএমসি এখান থেকে বেরিয়ে যাবে। টিএমসিকে কেউ আটকাতে পারবে না। মানে বিশেষ করে শুভাশিস দা খুব ভালো লোক, জেন্টেলম্যান। এগিয়ে বলতে আমার ব্যক্তিগত এই মত তো আসা উচিত তো বিজেপি। যারা ভালো কাজ করবে তারাই আসবে, পরিষ্কার কথা। বেহালাপুরে বিজেপি আসা পরিবর্তন হবে বলছেন? পরিবর্তন হওয়া উচিত আমার মত। এবার সবাই সেটা বুঝবে, তবে না হবে। টিএমসি এমনিতেই তো এমনি অ্যান্টি এস্টাবলিশমেন্ট একটা ফ্যাক্টর থাকে,
তারপরে আমি যা বুঝছি তাতে পাবলিক কিন্তু অসন্তুষ্ট, ফলে অনেকটাই বিজেপির দিকে ঝুঁকে যাওয়ার চান্স আছে। যা হবার তা হবে। ভালো কাজ হয়েছে বেহালা পূর্বে? হ্যাঁ, কাজ তো হয়। তা কি মনে হয় বিজেপি না তৃণমূল কে একটু এগিয়ে? কি বুঝবো বলবো, তুমি ওই সব সব বুঝো, পার্টি আমি বলছি না তুমি কাকে বলো না যে তুমি। আসবে যে আসবে সে আসবে। তুমি কি আমাদের চাইছো? তো এখন তৃণমূলই দেখছে দেখছে দেখছে, যে দেখছে তাকেই বলছে। দিদিই আছে, দিদিই থাকবে একদম। বেহালা পূর্বে হ্যাঁ, পরিবর্তন হাওয়া এখন বোঝা যাচ্ছে না ঠিক, মানে দুটো দলই মোটামুটি এবারে টক্করের আছে, তো দেখা যাক কি হয়। সিপিএম কে এখানে মানে বেহালা পশ্চিমে তো খুঁজে পাওয়া যায় না আপাতত, খুবই কমই দেখি। এখানে তো যাই না, আমাদের বেহালা পশ্চিমে আপাতত দেখতে পাই না। তো আমরা আশা করছি সিপিএম থাকবে না, বিজেপি তৃণমূলের মধ্যেই হবে। এখন তো যেটা চলছে সেটা হচ্ছে টিএমসির দিকেই পাল্লাটা ভারী, ঠিক আছে। এবারে কখন কিরকম পরিবর্তন হয়ে যেতে পারে সেটা কিন্তু বলা যায় না, সেটা সম্পূর্ণ ভোটারদের ওপর নির্ভর। বেহালা টিএমসি আছে, ঠিক আছে, টিএমসি ঠিক আছে। এগিয়ে তো বুদ্ধি তৃণমূলই। কি চাইছো? আমি চাইছি যেটা ভালো হবে, যারা আসবে তারাই ভালো করবে। বিজেপির চান্স আছে এখানে? অনেকে সেটা বলছে, তাই কি বলছে? বিজেপির কথা বলছে চান্স আছে, অনেক জায়গায় বলছে। হ্যাঁ, তৃণমূলের সময় খারাপ কাজ এমন কিছু করেনি, কিন্তু আর কোনো পারিপার্শ্বিক আমি বেশি কথা বলবো না। যা আছে যা করে ঠিক হয়েছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না, ঠিকই আছে। বেহালা পূর্ব কেমন আছে কি দেখছো? ভালো, ঠিকঠাক আছে সব, আমার হিসাবে সব ঠিকঠাক, আমি যতদিন ধরে দেখছি। মানে তাহলে তৃণমূল ভালো কাজ করছে বেহালা? হ্যাঁ, ওটা ডিসাইড করা খুব মুশকিল লাগে। তবু তোমার কি মনে হয় উন্নয়নের নিরিখে তৃণমূলই হবে। বেহালায় কেমন উন্নয়ন হয়েছে? বেহালা পূর্বে রাস্তা, জল, আলো, হ্যাঁ, নিকাশি? সে বেহালা তো ঠিকই আছে সব কিছু। তাহলে কি মনে হয় তৃণমূলই এগিয়ে আছে? শুভাশিস দা মানে হ্যাঁ, আমাদের তো মনে হচ্ছে তাই, কে এগিয়ে আছে? তৃণমূলে। দক্ষিণ কলকাতার বেহালা পূর্বে ঘোরার পর যে আভাস পাওয়া গেল তাতে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল, তেমনটাই বলছেন এখানকার সাধারণ ভোটাররা। দেখার 4 মে ভোট বাক্স খোলার পর সত্যি সত্যি হাসি মুখ কার দেখা যায়, শুভাশিস চক্রবর্তী, নিলয় মজুমদার নাকি সুনীল মহারাজের। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।